জয় রাধে, জয় রাধে, জয় রাধে। মহাপ্রভু কথা ৮৪। গতদিনের পরের কথা। প্রভুর দলে নিতাই এবং গদাধরকে রাখিলেন। নিতাই প্রভুর দক্ষিণে, গদাধর প্রভুর বামে। এই চার সম্প্রদায় কীর্তন নিয়ে বাহির হইল। পরে শত শত সম্প্রদায় হইয়া গেল। নবদ্বীপের সকলে শুনেছেন নিমাইয়ের কীর্তন ও নাচে ব্রজরসে মূর্তিমত্তা হইয়া থাকেন। আজ বৈষ্ণব শাক্ত সকলেই কীর্তন দেখিতে এসেছেন। সকলে দেখিতেছেন শ্রীনিমাইয়ের শরীর থেকে জ্যোতির্ময় প্রকাশ পাচ্ছেন। নাম চলছে, বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন নামে গাইছেন। নিজ সম্প্রদায় গাইতেছেন, তুয়া চরণে মন লাগুরে হে সরঙ্গধর, অর্থাৎ তোমার চরণে আমার চিত্ত লাগুক। অন্য সম্প্রদায় গাইতেছেন, বল ভাই হরি ও রাম রাম, হরি ও রাম। আর এক সম্প্রদায় গাইতেছেন, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। অন্য সম্প্রদায় গাইতেছেন, হরি বল মুগ্ধ লোকে হরি বল রে ইত্যাদি। নিমাই শিব শিব বলিয়া নৃত্য করিতেছেন। নিমাইয়ের নৃত্য দেখিয়া সকলে অবাক হইলেন। তাহার অঙ্গে অস্থি মাত্র নাই। কখনো বা কি ভাবিয়া মধুর হাস্য করিতেছেন, যেন ঝলকে ঝলকে জ্যোৎস্না শ্রী মুখ হইতে বাহির হইতেছে। প্রভু নয়ন পদ্ম দিয়া শতধারা বহিয়া যাইতেছে, তাহাতে জীবের হৃদয় তরল হইতেছে। শত্রু মিত্র সকলে নিমাইকে স্বয়ং ভগবান রূপে দেখিতেছেন। সকলে মুগ্ধ হইয়া বলিতেছেন, তিনি তাহার, আর তাহার তিনি। কেহ বলিতেছেন, এ দেখি আকাশের চাঁদ খসিয়া পড়িয়া ভূতলে নৃত্য করিতেছেন। জয় রাধে। এর পরের কথা ভগবান কৃপা করলে আগামী দিন আপনাদের সামনে বর্ণনা করা হবে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। আসুন আমরা ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে আশ্রয় গ্রহণ করে মহাপ্রভুর অনুসরণ করে হরে কৃষ্ণ মহামন্ত্র সদা সর্বদা কীর্তন এবং জপ করি। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।